আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা কলার কোফতা কারি। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে 4টি কলা ও একটি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং কলা ও আলু সবগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিব। আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। ম্যাশ করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেলটা দিলে এর স্বাদ খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এবার দিয়ে দিব কুচি করে রাখা কাঁচা মরিচ আর পেঁয়াজ। সব শেষে অ্যাড করে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। দেখতেই পেলেন আমি হাত দিয়ে সবগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাত ধুয়ে হাতে তেল মেখে কোফতাগুলো বানিয়ে নিব। হাতে তেল মাখিয়ে নিলে হাতের মধ্যে কোফতাগুলো আর লেগে যাবে না। আমি হাতের মধ্যে নিয়ে চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এবার কোফতাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল গরম করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে কোফতাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। একইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব। কোফতাগুলোকে রান্না করার জন্য আমি এখানে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়েছি 2টি টমেটো, 2টি পেঁয়াজ, 2টি কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ নারকেল কোড়া। এখন এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। কোফতা রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1টি তেজপাতা, 3টি এলাচ, 1টি দারুচিনি ও 3-4টা গোলমরিচ এবং লং। কিছুক্ষণ ভেজে দিয়ে দিব বানিয়ে রাখা মশলার পেস্টটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব হাফ কাপ দুধ এবং হাফ কাপ গরম পানি। কেউ চাইলে পুরোটা দুধ দিয়ে রান্না করতে পারেন, আবার চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন। পানি ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা কোফতাগুলো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।